সকালেই বড় দুঃসংবাদ। প্রয়াত পদ্মশ্রী প্রাপ্ত জনপ্রিয় অভিনেতা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। রবিবার হায়দ্রাবাদের ফিল্মনগরে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দক্ষিণী অভিনেতা কোটা শ্রীনিবাস রাও। মৃত্যুকালে এই বর্ষীয়ান তেলুগু অভিনেতার বয়স হয়েছিল ৮৩ বছর। নিঃসন্দেহে এই মৃত্যু ইন্ডাস্ট্রির জন্য এক অপূরণীয় ক্ষতি হয়ে রইল। দীর্ঘ ৪ দশকের কেরিয়ারে সব মিলিয়ে প্রায় ৭৫০টির বেশি ছবিতে অভিনয় করেছেন এই অভিনেতা। অভিনয়ের পাশাপাশি চুটিয়ে রাজনীতিও করেছেন তিনি। এককালে তিনি ছিলেন দাপুটে বিজেপি বিধায়ক। অভিনয়ের জন্য পদ্মশ্রী পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন তিনি। ১৯৪২ সালের ১০ই জুলাই অন্ধ্রপ্রদেশের একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। বাবা ছিলেন চিকিৎসক। ছোট থেকে চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে বড় হলেও একসময় অজান্তেই অভিনেতা হওয়ার শখ তৈরি হয় তার মনে। যদিও মঞ্চে অভিনয় করার পাশাপাশি স্টেট ব্যাংকে চাকরি করতেন তিনি। ১৯৭৮ সালে প্রণাম খাড়িদু ছবির হাত ধরে বড় পর্দায় ডেবিউ করেন এই অভিনেতা। দীর্ঘ অভিনয় জীবনে কখনো অভিনেতাকে দেখা গিয়েছে খল চরিত্রে অভিনয় করতে, কখনো আবার কমেডি চরিত্রে অভিনয় করতে। তেলুগু ছবির পাশাপাশি তিনি অভিনয় করেছেন তামিল, হিন্দি, কন্নড় এবং মালায়ালাম ছবিতেও। বলিউডের সরকার ছবিতে অমিতাভ বচ্চনের সঙ্গে সিলভার মণি চরিত্রে অভিনয় করে এক প্রকার মানুষের মন জয় করে নিয়েছিলেন তিনি। রবিবার অভিনেতা বিষ্ণু মাঞ্চু এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে লেখেন, শ্রী কোটা শ্রীনিবাসকে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত। তিনি এমন একজন মানুষ ছিলেন যার উপস্থিতি প্রত্যেকটি ছবিতে প্রাণ সঞ্চার করত। এমন অভিনেতা খুব কমই দেখা যায়। অভিনেতা আরও লেখেন, আমার সৌভাগ্য হয়েছিল ওর সঙ্গে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করার। ছোট থেকেই ওকে দেখে বড় হয়েছি আমি। ওর কাজ আমাকে সিনেমার প্রতি শ্রদ্ধাশীল করে তুলেছিল। আপনি শান্তিতে থাকুন, সারা জীবন আপনাকে স্মরণ করব। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুও অভিনেতার প্রয়াণে শোক প্রকাশ করে লেখেন, বিখ্যাত অভিনেতা কোটা শ্রীনিবাস রাওয়ের মৃত্যুতে আমরা গভীর শোকাহত। তিনি তার বহুমুখী ভূমিকা দিয়ে সারা জীবন দর্শকদের ভালোবাসা অর্জন করেছেন। তার মৃত্যু তেলুগু চলচ্চিত্র শিল্পের জন্য এক অপূরণীয় ক্ষতি হয়ে থাকবে। ১৯৯৯ সালে তিনি বিজয়ওয়াড়া থেকে বিধায়ক হিসাবে জয়লাভ করেছিলেন। ওর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। শ্রীনিবাস রাওয়ের শেষকৃত্যে দক্ষিণী বর্ষীয়ান অভিনেতা কমেডিয়ান ব্রহ্মানন্দমও উপস্থিত ছিলেন, যিনি অভিনেতাকে শেষবার দেখে কান্নায় ভেঙে পড়েন। তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় শ্রীনিবাসের কথা স্মরণ করেন। শ্রীনিবাসের শেষকৃত্য আজ অর্থাৎ রবিবার দুপুরেই হওয়ার কথা। তার শেষকৃত্যে সামিল হতে বহু দক্ষিণী তারকারা শ্রীনিবাসনের বাড়ি আসেন। প্রকাশ রাজও অভিনেতাদের বাড়ি আসেন ও তার পরিবারের পাশে দাঁড়ান। শ্রদ্ধা জানিয়েছেন অভিনেতা চিরঞ্জীবীও। দক্ষিণী সিনেমার বহু জনপ্রিয় অভিনেতা এদিন তাকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন। এদিন তাকে দেখার জন্য তার অনুরাগীদের ভিড়ও ছিল প্রচুর। তবে চিরঞ্জীবী সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেননি, তিনি সোজা বাড়ির ভেতর চলে যান। জানা গিয়েছে অভিনেতা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তার শারীরিক অবস্থা বেশ কিছুদিন ধরেই খারাপ ছিল। শ্রীনিবাস রাও বহু বছর ধরে তার অভিনয় দিয়ে মানুষের মনোরঞ্জন করেছেন। তিনি ৭৫০টিরও বেশি ছবিতে কাজ করেছেন। অভিনেতা পদ্মশ্রী এবং নটি নন্দী পুরস্কারে সম্মানিতও হয়েছেন। তো বন্ধুরা, এই আপডেট ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।